বিশ্বজুড়ে যখন আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও মিসাইল উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে, ঠিক তখনই সেই প্রযুক্তিগত অভিযাত্রায় নিজের অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের এক তরুণ দেবসারথী তীর্থ। তো আমাদের যে মিসাইলটি রয়েছে এটি মূলত দুইভাবে কাজ করে, একটি হচ্ছে ম্যানুয়ালি এবং একটি হচ্ছে অটোনোমাসলি। ম্যানুয়ালি যে বিষয়টি সেটি হচ্ছে আমরা গ্রাউন্ড স্টেশন থেকে সরাসরি এটিকে কন্ট্রোল করতে পারছি, আমাদের এক্সপার্ট একটি দলের মাধ্যমে সেটিকে কন্ট্রোল করে আমরা সেখানে যে অ্যাটাক করতে পারবো। দেশের জন্য মাত্র 15 বছর বয়সী দশম পড়ুয়া ছাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে আধুনিক মিসাইল তৈরি করার। ইতিমধ্যেই তিনি উদ্ভাবন করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি অত্যাধুনিক মাল্টি ফাংশনাল ড্রোন, যা দিয়ে সীমান্ত এলাকায় সার্ভেলেন্সের কাজ করার উপযোগী বলে দাবি তীর্থের। নজরদারি, অবজেক্ট ট্র্যাকিং ও স্বয়ংক্রিয় নেভিগেশন সহ মিলিটারি গ্রেড অপারেশন করা সহ আরও উপযোগী একাধিক ফিচার রয়েছে। এছাড়া এআই চালিত সেন্সরের মাধ্যমে ড্রোনটি স্বল্প সময়ে এলাকায় স্ক্যান, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম বলে দাবি তীর্থের। বর্তমানে তার গবেষণায় তৈরি হচ্ছে মিসাইল, যা নিয়ে আছে বেশ বড় পরিকল্পনা। তার দাবি, তার তৈরি মিসাইল সিস্টেমে সংযোজন করা হয়েছে অবজেক্ট ডিটেকশন অ্যালগরিদম, লো রাডার সিগনেচার ডিজাইন এবং অ্যাবোসিক ম্যানুভারিং টেকনিক। আগের থেকে মিশন সেট করে দিব, আমরা কোন অবজেক্টে গিয়ে আমরা অ্যাটাক করবো সেটা আমরা এখান থেকে আগে থেকে আমরা ডিলিট করে সিলেক্ট করে দিব এবং সেই অনুযায়ী এটিকে একটি সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার পরে মোটামুটি 80 থেকে 90% সিউরিটি নিয়ে অ্যাটাক যেন করতে পারে এই ধরনের অ্যাবিলিটি থাকবে। প্রাইমারি বিদ্যালয়ে পড়ার সময় সে পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপর থেকেই গবেষণার প্রতি একটা আলাদা আগ্রহ কাজ করে তার। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশ নিয়ে ইতিমধ্যে অর্জন করেছে অসংখ্য সাফল্য, যা নিয়ে তার পরিবারে চলছে খুশির আমেজ। আমার ছেলের তীর্থ ছোটোবেলা থেকে বিকেল মেলা যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো ফার্স্ট হতো, এখন এইভাবে ধীরে ধীরে বড় প্রোগ্রামে সে গেছে। সে পরপর 2 থেকে 3 বার সে চ্যাম্পিয়ন হওয়ার পর সে মাধ্যমিকে আসে। মাধ্যমিকে সে থানা লেভেলে যে প্রজেক্টগুলো তৈরি করতো, রোবোটিক কার, তারপর হচ্ছে রোবোডগ, এগুলো সে তৈরি করতো। তৈরি করার পরে সে থানা লেভেল থেকে জেলা লেভেল পর্যন্ত সে চ্যাম্পিয়ন হয়ে আসে। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিমধ্যেই 30টিরও বেশি সনদ ও সম্মাননা অর্জন করেছে দেবসারথী তীর্থ। যথার্থ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে তার এই উদ্ভাবনগুলো আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলে ব্যক্ত প্রকাশ করেন তার পরিবার ও শিক্ষক এবং প্রতিবেশীরা। তো আমি যতটুকু মনে করি, বাংলাদেশ সরকার যদি ওর দিকে একটু সুদয় দেখে আর কি, তাহলে ও বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তার মধ্যে কিন্তু আবিষ্কার করার বা তৈরি করার কিন্তু প্রবণতা অনেক বেশি। একজন কিশোর যার মেধায় লুকিয়ে আছে ভবিষ্যৎ, প্রযুক্তির বিপুল সম্ভাবনা, আর যার উদ্ভাবনী চিন্তা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়। এখন তার প্রয়োজন কেবল যথার্থ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগেই পারে দেবসারথী তীর্থের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।